আমি মৌমিতা দোয়ারি। আমার মানে মুখের শেপ পুরো পাল্টে গিয়েছিল, নাক মোটা হয়ে যাচ্ছে, ঠোঁট মোটা হয়ে যাচ্ছিল, চোখগুলো ফুলে যাচ্ছিল, হাতের আঙুল পায়ের আঙুল আমার ফুলে গেছিল। 2017 সালে আমার পিটুটারি টিউমার ধরা পড়ে। তখন আমি ডাক্তারবাবুরা বলেছিলেন অপারেশনের কথা। তখন আমি ভয় পেয়ে গেছিলাম, তখন যে মাথার খুলি উল্টে অপারেশন হবে, কোথায় কী হবে। তখন ভাবলাম কি হোমিওপ্যাথি চিকিৎসা করলে ভালো হয়ে যাবে ভেবেছিলাম, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসা আমি দীর্ঘদিন করলাম, কিন্তু কোনো ফল হলো না। তখন একদিন মানে ফোনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে আমি ডক্টর অমিতাভ চন্দ্রের খোঁজ পাই। তখন আমি RMT করে যোগাযোগ করলাম, ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করলাম। ডাক্তারবাবু দেখে বললেন অপারেশন করতে হবে, এটা নাকের মাধ্যমে অপারেশন হবে, কোনো মাথা কাটাকুটির কোনো সিন নেই। তখন আমি সাহস পেলাম, অপারেশন হয়ে গেলাম। অপারেশনের পর আমার মুখের ফেস অনেক পাল্টে গেছে, নাক ফোলা ওইগুলো সবই কমে গেছে। এর জন্য ডাক্তারবাবুর কাছে আমি খুবই কৃতজ্ঞ, মানে যে আমার মানে অস্বাভাবিক একটা দেখতে হয়ে গেছিলাম, সে থেকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। আবার আমার কোনো যে মাথায় মানে নাকের মাধ্যমে অপারেশন করেছে বলে ডাক্তারবাবু আমি কোনো বুঝতেই পারছি না, আমি পুরো সুস্থ আছে। নমস্কার, আমার কাছে কয়েকদিন আগে একজন ভদ্রমহিলা এসেছিলেন, 40-এর কাছাকাছি বয়স, নাম মিস মৌমিতা দুয়ারি। ওনার যেটা বলছিলেন যে বেশ কয়েক বছর ধরে ওনার মুখের যে ফিচারগুলো সেগুলো ধীরে ধীরে বদলাতে আরম্ভ করছিল। যেমন নাকটা মোটা হয়ে যাচ্ছিল, গলার আওয়াজ বদলে যাচ্ছিল, ঠোঁট মোটা হয়ে যাচ্ছিল, মাড়িগুলো মোটা হয়ে যাচ্ছিল, দাঁতে ফাঁক দেখা দিচ্ছিল, গলার আওয়াজ বদলে গেছিল, হাতের আঙুল টাঙুলগুলো কীরকম মোটা মোটা বড় বড় হয়ে যাচ্ছিল। তো এই জিনিসটাকে, এই সিচুয়েশনটাকে, এই কন্ডিশনটাকে আমরা অ্যাক্রোমেগালি বলি। সাধারণত অ্যাক্রোমেগালি পিটুইটারি গ্ল্যান্ডে গ্রন্থি বলে একটি গ্রন্থি আছে আমাদের ব্রেনের ঠিক নিচে। সেখানে টিউমার হলে, বিশেষ ধরনের টিউমার হলে এই রোগটি দেখা দিতে পারে। আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে অনেক ধরনের হরমোন নিঃসৃত হয়, তার মধ্যে গ্রোথ হরমোন একটি হরমোন। এই গ্রোথ হরমোন যখন খুব বেশি পরিমাণে মানে টিউমার হয়ে যায়, গ্রোথ হরমোন যে কোষ থেকে যে যদি টিউমারগুলো হয়, অতিরিক্ত পরিমাণে গ্রোথ হরমোন নিঃসৃত হতে থাকে শরীরে, এবং তার জন্য এই সমস্যাগুলো হতে থাকে। এবং আর একটা যেটা খুব বিপজ্জনক, দুটো জিনিস হতে থাকে, এদের আনকন্ট্রোল ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার হতে থাকে, এবং কিছুতেই কন্ট্রোল হতে থাকে না। যতই ওষুধ দেওয়া হোক, যতই কিছু দেওয়া হোক, ব্লাড প্রেশারও ভালো করে কন্ট্রোল হয় না, ডায়াবেটিসও কন্ট্রোল হয় না ঠিক করে। 2017-তে এই রোগটার নির্ণয় হয়ে ওনার, এবং তখন MRI করে দেখা হয় যে একটা পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার আছে, এবং ওনাকে অপারেশন করার কথা বলা হয়। কিন্তু উনি যে কোনো কারণেই হোক অপারেশন করাতে চাননি, হয়তো ভয় পেয়ে গেছিলেন। উনি অন্য পন্থা অবলম্বন, অন্য ধরনের চিকিৎসা অবলম্বন করেছিলেন যে যদি সারে। এটা তো সারেনি, ওনার টিউমারও বেড়ে গেছে, গ্রোথ হরমোনের জন্য ওনার ডায়াবেটিসও একদম আনকন্ট্রোল ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার, এবং ধীরে ধীরে দেখা গেল ওনার চোখের দৃষ্টিশক্তিটাও খুব কমে গেছে। আমরা দেখলাম যে আমার কাছে যখন এলেন, আমরা MRI স্ক্যান রিপিট করে দেখলাম যে টিউমারটা আগের থেকে আরও বড় হয়েছে, এবং চোখের যে সমস্যাটা, পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হলে চোখের সমস্যা হতে পারে, কিন্তু ওনার চোখের সমস্যা দুটো কারণেই হয়েছে। পিটুইটারি গ্ল্যান্ডের টিউমারের জন্যও হয়েছে, প্লাস এতদিন ধরে আনকন্ট্রোল ডায়াবেটিস যেটা ছিল তার জন্যে চোখের রেটিনাটা একদম প্রায় ড্যামেজ হয়ে গেছে, এবং তার জন্য উনি ট্রিটমেন্টও করাচ্ছিলেন। তো এনিওয়ে ওনাকে আমি আশ্বস্ত করলাম যে এটা অপারেশনে অত ভয়ের কিছু নেই, এবং খুব বেশি সম্ভাবনা যে উনি একদম ঠিক হয়ে যাবেন অপারেশনের পরে। আমরা নাক দিয়ে এন্ডোস্কোপিক্যালি অপারেশনটা করলাম, পুরো টিউমারটাই বেরোলো, এবং সেটা প্রমাণ করার জন্য আমরা 2 দিন বাদে আমরা ওনার গ্রোথ হরমোন লেভেলটা চেক করলাম। অপারেশনের আগে যেটার মাত্রা ছিল 50, অপারেশনের পরে সেটা 3-এ নেমে গেল। স্বাভাবিকের মাত্রা আমরা সাধারণত 1 থেকে 9 স্বাভাবিক মাত্রা থাকে, ওনারটা 3-এ নেমে গেল। তার মানে উনি অসুখ মুক্ত হয়ে গেলেন, এবং চোখের দৃষ্টিটাও খুব সামান্য উন্নতি হয়েছে, এবং আশা করি পিটুইটারি গ্ল্যান্ডের জন্য যে অসুবিধাটা হয়েছিল সেই চোখের দৃষ্টিটা ফেরত পাবে, এবং ওনার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারটা অনেকটা কন্ট্রোলে চলে এলো, যেটা একদম আনকন্ট্রোলড অবস্থায় ছিল।
তো উনি আজকে আমাদের কাছে ফার্স্ট ফলো আপে এসছেন এবং উনি খুব ভালো আছেন আগের থেকে। এর মধ্যেই দিন 10-12-র মধ্যেই ওনার মুখের যে ফিচারগুলো ছিল, যে কোর্স ফিচারগুলো ছিল, সেগুলো অনেকটাই উন্নতি হয়ে গেছে। তবে এই টিউমার নিয়মিত ফলো আপে থাকা দরকার, হরমোনের টেস্ট ভালো ভালো রেগুলারলি করা দরকার, এবং সেই মতো যদি কখনো কোনো সমস্যা হয়, অন্য সমস্যা, তখন সেই মতো চিকিৎসা করা দরকার। ধন্যবাদ, নমস্কার।